সাহাবা কেন ভাবছেন যে এত দাঁড়িয়ে আর এক চূর্ণ পানি দিয়ে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোভাবটা বুঝতে পেরেছেন। বুঝেন না আপনারা? দাঁড়িয়ে নিচে যখন পানি দিচ্ছেন, সাহাবা কেন মনে বলছে এক চূর্ণ পানি দিয়ে কি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, এইভাবেই এক চূর্ণ পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। আপনি কি বুঝলেন? মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করে। মনে রাখবেন, যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ, একবারে জিরো। খুব ভালো করে কথাটা মনে রাখবেন। আজকের আলোচনায় সব যদি ভুলে যান, এইটা মনে রাখবেন যে দ্বীনি জ্ঞান যার মধ্যে নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, ওই ব্যক্তির কল্যাণ আল্লাহ চান না যার মধ্যে দ্বীনি জ্ঞান নাই, তার মধ্যে তার কাছে আল্লাহ কোনো কল্যাণ দেন না। এই হাদিস আপনি কোথায় রাখবেন হাদিসটা? তো এই দ্বীনি জ্ঞান যদি একটাও শিখেন আপনি, তবুও বুঝবেন আল্লাহ আমার মধ্যে কি রাখছেন, কল্যাণ রাখছেন। অধিকাংশ মানুষই জানে না। যেমন একজন প্রখ্যাত ডাক্তার, বাংলাদেশের নাম বললেই চিনবেন, বুড়া হয়ে গেছেন, মারা গেছেন, কিন্তু এই মানুষটা কোরআন তেলাওয়াত করতে জানে না। আমি জিজ্ঞেস করলাম, আপনি তো খুবই বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার, দিনে কয় পারা করে কোরআন পড়েন, বা রমাজানে কি কোরআন পড়ার সুযোগ হয়েছে? তখন আমাকে বলছেন, লজ্জার কথা, আমি কোরআন পড়তে জানি না। আমি বললাম যে বলেন কি, এত বড় ডাক্তার আপনি আর কোরআন পড়তে জানেন না? আপনি না, এটা আমার জীবনের জন্য খুবই দুঃখজনক, আমি কোরআন পড়তে জানি না। অথচ যে কোরআন তেলাওয়াত করতে জানবে না, ওই ব্যক্তি কবরে উত্তর দিতে পারবে না, সুযোগ নাই। যদি কেউ কবরে উত্তর দিতে চায়, তাহলে তাকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। কারণ তিনটা প্রশ্ন, তাই না? তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে সে আর প্রশ্ন করবার একটা, মাইয়ুদরিকা, তোমাকে কে জানালো রব আল্লাহ, দ্বীন ইসলাম, নবী মুহাম্মদ, কেমনে জানলে? তখন মাইয়েত, কবরের ব্যক্তি বলবে, করাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়াসাদ্দাকতু বিহি ওয়া আমানতু, আমি কোরআন তেলাওয়াত করেছি, তাকে বাস্তবায়ন করেছি এবং বিশ্বাস করেছি, আমি স্বীকৃতি প্রদান করেছি। পারবো না মানে ভাবখানা এরকম। তাহলে যিনি কোরআন তেলাওয়াত জানতে পারবেন, জানেন, তিনি কবরে উত্তর দিতে পারবেন। তো মনে করেন কিছুই জানলেন না, অন্তত এটা তো জানা হলো যে আমাকে কোরআন শিখতেই হবে। দুই, দ্বীনি জ্ঞান না থাকলে আল্লাহ তার মধ্যে কোনো কল্যাণ দেন না। আপনি বললেন যে বলেন কি, বড় বড় শিক্ষিত মানুষ, তাদের মধ্যে কল্যাণ নাই? না, কোনো কল্যাণ নেই, একবারে জিরো। আরে পরিবারের কল্যাণ তো দূরের কথা, ও নিজেরই উপকার করতে পারে না। বয়স 72 বছর, ওযু করতে জানে না এখন পর্যন্ত। আমি শিখাইতে আপনাকে, আমি ওযুর কথা বললে, আমি নিজে ঢাকা মোহাম্মদপুরে খুতবা দিচ্ছি 11 সাল থেকে, আজকে 26 সাল চলছে। কত বলেন তো, কত বছর হলো? 15 বছর, 16 বছর চলছে। শোনেন, অথচ একটা ওযুর সুন্নাহ
এমন একজন মানুষ আমাকে জিজ্ঞেস করছেন, এই লোকটি আলামিন মসজিদে সালাত পড়ে 90 সাল থেকে, অথচ এই মানুষটা গত জুমায় জিজ্ঞেস করছেন যে আপনি যে হাদিসটা বললেন এত গুরুত্বপূর্ণ জিনিস, যে দাড়ির নিচে এক চুল্লু পানি দিতে হয়, এটা তো কোনোদিন জানিও নি শুনিও নি। অথচ লোকটা বড় শিক্ষিত মানুষ। আমি বললাম যে বলেন কি, আপনি এত বছর যাবৎ খুতবা শুনেন, এই মসজিদের মুসল্লি, আপনি শিক্ষিত মানুষ, এটা জানেন না? এটা আমার কোনোদিন জানাও ছিল না, আমলও করিনি। আমি এমনি একটা হাদিসের উদাহরণ দিতে গিয়ে হাদিসটা বলেছি, মাসালা বলার উদ্দেশ্য না। যে যা কিছু আমরা আমল করি সব কিছু নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেননি, সাহসও ছিল না এটা উদাহরণ দিতে গিয়ে। অর্থাৎ 3 বার যখন আপনি মুখমণ্ডল ধুয়ে ফেললেন, তখন দাড়িটা খেলাল করার জন্য এক চুল্লু পানি নিয়ে দাঁড়িয়ে নিচে দিতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দিচ্ছেন, ভাবখানা সাহাবা কেন ভাবছেন যে এত দাঁড়িয়ে আর এক চুল্লু পানি দিয়ে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনোভাবটা বুঝতে পেরেছেন। বুঝেন না আপনারা? দাঁড়িয়ে নিচে যখন পানি দিচ্ছেন, সাহাবা কেন মনে বলছে এক চুল্লু পানি দিয়ে কি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকাযা আমারনি রব্বি আযজা ওয়া জাল, এইভাবেই এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। আপনি কি বুঝলেন? তো এত শক্ত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ তাহলে 11 সাল থেকে 26 সাল পর্যন্ত 15 বছর হলো, তাই না? 16 বছর। আর 90 থেকে 11 পর্যন্ত হিসাব করেন কত বছর হচ্ছে? 21 বছর। এবার হিসাব করেন টোটাল কত বছর হলো? একজন কত? 36 বছর। একজন মানুষ 36 বছর যাবৎ একই মসজিদে সালাত আদায় করছেন, মুরব্বী হয়েছেন, রিটায়ার্ড করেছেন, অথচ এই হাদিসটা কি? শিক্ষিত মানুষ। আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছিলাম বুঝছেন? দিনের জ্ঞান যদি না থাকে, সে নিজেই নিজের উপকার করতে পারবে না। বলে অজুই হয় না, একজন লোক অজু করছে, আপনিও খেয়াল করেন, আপনার ভিতরে যাওয়ার এমনটা যেন না থাকে, যারা আমি অনেক জানি, এর যদি অহংকার থাকে তাহলে আমার আলোচনায় কাজে আসবে না। একটা মজার ব্যাপার আছে কি জানেন? আমি আবার ডাইরেক্ট কিছু কথা বলি, তো রাগ করেন না। কোন আলেমকে দেখবেন না ও একটা বিল্ডিং এর হিসাব দিচ্ছে, রড এত টন লাগবে, সিমেন্ট এত বস্তা লাগবে, কোন আলেম করবে না এটা, দেখবেন আপনি। কোন আলেম রোগীর হাত ধরে বলবে না তোমার জন্ডিস হয়েছে, চোখ দেখে বলবে না, কোন আলেম বলবে না এটা। কিন্তু মজার ব্যাপার কি জানেন? ডাক্তার কোরআন হাদিসের উপরে বই লিখে পয়মান করে দিয়েছে একবারে, ইঞ্জিনিয়ার লেখে শেষ করে দিয়েছে, একজন সচিব কিছুই জানে না শরীয়তে, কিন্তু মোটা বই লিখে ফেলেছে। বলেন তো ভালো করেছে না খারাপ করেছে? বুঝেননি মনে কথা? এটা হলো তার অহংকার। এটা কি অহংকার? এটা এটা দারুণ ব্যাপার। একটা ইঞ্জিনিয়ারের বই পড়তে গিয়ে দেখছি শরীয়তকে এমন ভাবে নষ্ট করেছে যে ইবলিসে এইভাবে নষ্ট করেনি। এখন ডাক্তার বই লেখছে হজের বই, মানে হজ যেভাবে করে আসছে বই ওইভাবে কি মেরে দিয়েছে। বেটা আপনি ডাক্তার মানুষ, হ্যাঁ, আপনি যদি অর্থনীতিবিদ, একজন বড় আলেম বেলাল ফিলিপস, আপনি তার মতো যদি মাদানি হন, বড় আলেম হন, লেখেন আপনি। কিন্তু আপনি লেখাপড়া না করে হজ্জের বই লিখলেন কেন? বুঝেননি? আপনার রাগ করলেন নাকি? আমি এইভাবে ডাইরেক্ট বলি, জানবেন তারপরে লিখবেন। ও হজটাকে কুরবানি করে দিয়েছে, বইয়ের মধ্যে শেষ করে ফেলেছে। কিন্তু কোন আলেম এটা করেন। বলেন তো কোন লোক আছেন কি এরকম ভাবে যে একজন আলেম ইঞ্জিনিয়ারিং এর উপরে বই লিখছে,
দেখবেন, আপনি দেখাতে পারবেন? আপনার হায়াত পর্যন্ত গ্যারেন্টি দিলাম, অন্তত এই ইজ্জতটা তারা রাখছে। ওই বই লেখেন, ডাক্তারের উপরে বই লেখছে একজন আলেম, আপনি দেখান তো দেখি। আপনি লিখতে গেলেন কেন? কোন আলেম আমি পাইনি, বা ফিজিক্সের উপরে একটা বই লিখেছে, দেখান। আমাদের বড় সমস্যা যেটা, সেটা নিজেদেরকে মনে করে আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই জানি, অথচ কিছুই। যেমন আমাদের কাজই পড়ানো, পড়া, লেখা, বক্তব্য দেওয়া, অথচ আমি মনে করি, আল্লাহ কসম করে বলছে, আমি কিছুই জানি না। আমি নিজে মনে করি এত জানার বিষয় আছে। আমাদের সমাজে এই সমস্যাগুলোর পিছনে মূল কারণ হলো অনেক জানি আমি। এই জন্য যারা শিক্ষিত মানুষ, তারা দিনী আলোচনা শুনতে আসে না। প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, ম্যাজিস্ট্রেট, তারপরে কমিশনার, এরা মনে করে যে টুপিওয়ালা যারা, এদের মধ্যে কিচ্ছু নাই। এই জন্য এই হেফজখানা পড়ছে না, আব্দুল্লাহ তেলাওয়াত করলো না, খুব সুন্দর। ওকে জিজ্ঞেস করেন, ওর বাপ প্রফেসর না। এখানে উপস্থিত, আমি চিনি না, এমনি বলছি। এই দেখেন, ধরা খেয়ে গেছেন আপনার। এইরকম যত ছেলে আছে, এদের মধ্যে একজনের বাপ শিল্পপতি নেই। যান জিজ্ঞেস করেন, শিল্পপতি আছে কিনা? নেই, পাবেন না আপনি। একজনের বাপ সচিব নাই, একজনের বাপ বড় ব্যবসায়ী নাই। আপনি যান জিজ্ঞেস করেন। আসলে হাদিসেই আসছে, আসহাবুস সুফফা হুমুল ফুকারা, যারা এই এলেম বহন করেছেন, প্রথম ছাত্র আল্লাহ রাসূলের, তারা সবাই ছিলেন দরিদ্র মানুষ। কিয়ামত পর্যন্ত আপনাদের মতো মানুষগুলোই এই এলেম বহন করবে ইনশাআল্লাহ। ওরা করবে না, বরং উল্টাটা। আল্লাহ বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন 7 নম্বর আয়াত সূরা রুম, তারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে, কিন্তু দিন সম্পর্কে জাহেল। আল্লাহ বলছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। ওই সমস্ত লোকের উপরে আল্লাহ অভিশাপ নাজিল করেন যারা দুনিয়াবি জ্ঞানে অভিজ্ঞ, প্রাজ্ঞ, কিন্তু দিনের জ্ঞানে জাহেল। আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করে। আমার দোষ না ভাই, আমাকে দোষ দেন না। কে বলছেন এটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য একজন বৃদ্ধ মানুষ জিজ্ঞেস করছে, দাড়ি পেকে গেছে কয়েকদিন আগে, বলছে, চাচা বয়স কত হলো? বলছে প্রায় 85 বছর। কত বছর? 85 বছর। একটা প্রশ্ন করি, হ্যাঁ বলেন বলেন। মুরব্বী মানুষ গল্প বেশি দেয় তো, কথাও বলা পছন্দ করে বেশি, বয়স হয়ে গেছে যে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, বসেন, বলেন তো আল্লাহ কোথায়? তখন বলছে যে আল্লাহ তো সব জায়গাতেই থাকে। বাবা এই প্রশ্নটা কেন করলেন আমাকে? এটা নর্মাল প্রশ্ন, বুঝেননি আপনারা, তাই না? মুরব্বীর বয়স 85 বছর, জিজ্ঞেস করলাম আল্লাহ কোথায়? উত্তর দিলেন কি, আল্লাহ সব জায়গায়। কি করতেন আপনি? সরকারি চাকরি করতেন। তাহলে ছোটখাটো চাকরি করেনি, সরকারি চাকরি করেছেন। নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে। বলেন তো এই লোকের আকীদা ইসলামী আকীদা কি আকীদা? কুফরি আকীদা। কি আকীদা? কুফরি আকীদা। বলেন এই লোকটা মারা গেলে কি হবে? এই লোকটা মারা গেলে কি হবে? এখন আপনি বলবেন